নমস্কার, আপনাদের স্বাগত জানাই আজকের আবহাওয়ার বিশেষ খবরে। শুরুতেই বড় খবর, বর্ষার আবহাওয়ায় ফের পরিবর্তনের ইঙ্গিত। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় যেমন বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তেমনই উত্তরবঙ্গের বেশ কিছু এলাকাতেও বৃষ্টির প্রবণতা বজায় থাকতে পারে। কোথাও হালকা বৃষ্টি, আবার কোথাও মাঝারি বৃষ্টি এবং স্থানীয়ভাবে কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। প্রথমেই কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার কথা বলা যাক। শহরের আকাশে কখনো মেঘলা, আবার কখনো আংশিক মেঘলা থাকতে পারে। দিনের বিভিন্ন সময়ে মেঘের পরিমাণ বাড়তে পারে এবং তার সঙ্গে বৃষ্টির সম্ভাবনাও তৈরি হতে পারে। বিশেষ করে বেলা বাড়ার পর কোথাও কোথাও আচমকা বৃষ্টি শুরু হতে পারে। তাই সকালে আকাশ পরিষ্কার দেখে বাইরে বেরিয়ে পড়লেও সঙ্গে ছাতা রাখার ভালো। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, ২ পরগনার বিভিন্ন এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপকূলের কাছাকাছি এলাকায় মেঘের আনাগোনা বেশি থাকতে পারে। কোথাও বৃষ্টি অল্প সময়ের জন্য হলেও কিছু জায়গায় তুলনামূলকভাবে বেশি সময় ধরনের বৃষ্টিপাত হতে পারে। ফলে একই জেলার মধ্যেও আবহাওয়ার পার্থক্য দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির দিকে তাকালে খুব একটা অস্থির ছবি নেই। নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায় মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টি হতে পারে। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও স্থানীয়ভাবে মেঘ ঘন হলে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ার দিকে আবহাওয়ার পরিবর্তনের দিকে নজর আসতে পারে। এই জেলাগুলির সব জায়গায় একসঙ্গে বৃষ্টি হবে এমন নয়। কোনো একটি এলাকায় বৃষ্টি নামলেও পাশের এলাকায় হয়তো শুধুমাত্র মেঘলা আকাশ থাকবে। বর্ষার এই সময় ধরনের স্থানীয় বৃষ্টির প্রবণতা স্বাভাবিক। বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ দেখা দিলে অবশ্যই বাড়তি সতর্কতা নিতে হবে। আকাশে কালো মেঘ জমে গেলে কিংবা ঘন ঘন বজ্রপাতের শব্দ শোনা গেলে খোলা জায়গায় দাঁড়িয়ে থাকা উচিত নয়। গাছের নিচে আশ্রয় নেওয়া বিপজ্জনক হতে পারে। যত দ্রুত সম্ভব নিরাপদ পাকা বাড়ির ভিতরে আশ্রয় নেওয়াই সবচেয়ে ভালো। এবার নজর দেওয়া যাক উত্তরবঙ্গের দিকে। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় বর্ষার প্রভাব বেশ ভালোভাবেই রয়েছে। দার্জিলিং এবং কালিম্পংয়ের বিভিন্ন এলাকায় মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বিভিন্ন এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় বৃষ্টি পরিমাণ বাড়লে নিচু এলাকায় জল জমতে পারে। পাহাড়ি এলাকায় বৃষ্টি হলে আরও একটি বিষয় মাথায় রাখতে হবে। টানা বা ভারী বৃষ্টির কারণে পাহাড়ি রাস্তা পিছিল হয়ে যেতে পারে এবং কোথাও কোথাও ছোটোখাটের মতো ধস তৈরি হতে পারে। তাই পাহাড়ি রাস্তায় যারা যাতায়াত করছেন তাদের গাড়ি চালানোর সময় বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত। আবহাওয়া খারাপ হলে অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলাই ভালো। পাহাড়ি জেলাগুলিতেও ভারী বৃষ্টির সময় ভূমিধসের ঝুঁকি কোথাও আবহাওয়ার সংক্রান্ত সতর্কতায় উঠে এসেছে। মালদা ও উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। কোথাও আকাশ মেঘলা থাকবে, আবার কোথাও বৃষ্টির দেখা মিলতে পারে। তাই উত্তরবঙ্গের ক্ষেত্রেও একেবারেই একই ধরনের আবহাওয়া থাকবে না। এবার আসা যাক তাপমাত্রার প্রসঙ্গে। মেঘলা আকাশ এবং বৃষ্টির কারণে দিনের তাপমাত্রায় কিছুটা স্বস্তি পাওয়া যেতে পারে, কিন্তু বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে বৃষ্টি থেমে যাওয়ার পরও ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। বিশেষ করে দুপুরের দিকে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকলে শরীরের অস্বস্তি বাড়তে পারে। শহর ও গ্রাম দুই জায়গাতেই বৃষ্টির পর জল জমার বিষয়টি নজরে রাখতে হবে। অল্প সময়ের বৃষ্টি হলে নিচু রাস্তা, বাজার এলাকা কিংবা যানজটপ্রবণ এলাকায় সাময়িক জল জমতে পারে। বাইক বা ছোট গাড়ি নিয়ে জলমগ্ন রাস্তা পার হওয়ার সময় তাই একটু বেশি সাবধানতার প্রয়োজন। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বর্ষার প্রভাব এখনও যথেষ্ট সক্রিয়। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি এবং উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি, আবার স্থানীয়ভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। আগামী সময়ে বৃষ্টির পরিস্থিতির দিকে আবহাওয়া দপ্তরের নজর রয়েছে। তাই আবহাওয়া স্বাভাবিক মনে হলেও সতর্ক থাকুন। বাইরে বেরোনোর আগে আকাশের পরিস্থিতি দেখে নিন। সঙ্গে ছাতা রাখুন এবং বজ্রপাতের সময় কোনোভাবেই খোলা মাঠ, গাছের নিচে বা জলাশয়ের পাশে থাকবেন না। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিস্তারিত আবহাওয়ার খবর। আপনার এলাকায় এখন আকাশের পরিস্থিতি কেমন রয়েছে, বৃষ্টি হচ্ছে কিনা এবং বৃষ্টি হলে কতটা হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আবহাওয়ার আরও গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে খুবই শীঘ্রই হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।